খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমার পেছনে লাগলে হিন্দু মুসলিম করবই, ভোট প্রচারে ফের সাম্প্রদায়িক মন্তব্য করে বিতর্কে হুমায়ুন। মঞ্চে একদিকে আমি থাকবো, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন, কি চ্যালেঞ্জ দিলেন অভিষেক। পোস্টাল ব্যালটে ভোটে বাধা দিচ্ছে তৃণমূল, অভিযোগ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর। একসঙ্গে যজ্ঞে আহুতি তৃণমূল ও বিজেপি প্রার্থীর, অক্ষয় তৃতীয়ায় টাকিতে ভিন্ন ছবি। ঝালমুড়ি তো খেলেন, এবার মাছ খেয়ে দেখবেন নাকি, মোদীকে সরাসরি চ্যালেঞ্জ মমতার। প্রধানমন্ত্রীর উদ্বোধনের 24 ঘন্টা আগেই বিপত্তি, আগুন লেগে গেল রাজস্থানের তৈল সংশোধনাগারে। আগামী 150 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ, অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে, সতর্ক করল তৃণমূল। এত কিপটে লক্ষ্মী মা কোথাও দেখিনি, 1,500 টাকায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে মমতাকে নজিরবিহীন কটাক্ষ হিমন্তের। ভোট দেওয়ার আগে 2 ধাপে পরিচয় যাচাই ভোটারদের, পাশ করলে তবেই মিলবে ভোটদানে অনুমতি, করার নির্দেশ কমিশনের। নেতা পুলিশদের বার করে দিয়ে ভবানীপুরের নাগরিক সমাজের সঙ্গে বৈঠক মমতা, শুভেন্দু নন তার নিশানায় সেই নরেন্দ্র মোদী। কমিশনের নির্দেশের পরেই অ্যাকশন, এক রাতেই পুলিশের জালে 135 দাগী অপরাধী। ভবানীপুরে জয়ে গেম প্ল্যান রেডি তৃণমূল সুপ্রিমোর, শুভেন্দুর বিরুদ্ধে লড়াইয়ে নয়া স্ট্র্যাটেজি। একটা গুলি চালালে দুটো চালাবো, বাংলা অসম পুলিশ নিয়ে হেমন্তের রণহুঙ্কার, তোলপাড় রাজ্য রাজনীতি। এই কেন্দ্রে জামাতিদের পরাজয় হবে, জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর, কাকে নিশানা। প্রধানমন্ত্রী যখন রাস্তায় নামেন সাধারণ মানুষের কনফিডেন্স বাড়ে, ঝাড়গ্রামে মোদির মুড়ি কিনে খাওয়া নিয়ে যা বললেন দিলীপ। বাংলার মুখে হাসি ফোটাবে বিজেপি, মহিষা দলে দাঁড়িয়ে তৃণমূলকে করা চ্যালেঞ্জ নীতিন নবীনের। ভোটের দিন বুথে ডবল চেকিং, জওয়ানদের পর পরিচয় যাচাই করবেন বিএলওরাও, গাফিলতি মানবে না কমিশন। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে প্রথম দফা, কোথায় কোথায় ভোট, নজর কোন দিকে। প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদী সহ, বড় পরিকল্পনা বিজেপির। কাশ্মীরে গভীর খাদে পড়ল যাত্রীবাহী বাস, অন্তত 15 জন নিহত, আহত বহু। মোদীর পাল্টা এবার ঝালমুড়ি নিয়ে ময়দানে মদন মিত্র। 800 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হতে পারে ভোটের আগেই, বড় আশঙ্কা তৃণমূলের, দায়ের মামলা। ওর পকেটে কখনো 10 টাকাও থাকে না কি, কত নাটক, মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়ে কটাক্ষ মমতার। কোথায় বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুক ছেয়ে যাচ্ছে সাংসদদের নিখোঁজ পোস্টারে। কর্মচারীদের ভোটে কারচুপি, রানাঘাটে হচ্ছেটা কি, বিস্ফোরক অভিযোগে তোলপাড়। আইপ্যাকে 20 দিনের ছুটির ঘন্টা বাজলেও দমে যাচ্ছে না তৃণমূল, ভোট মাঠে পৃথক বাহিনী নামিয়ে সামাল দেওয়ার চেষ্টায় শাসক দল। ফর্ম ফিল আপ করেছেন কিন্তু টাকা আসেনি, সাগরের জনসভা থেকে কি গ্যারান্টি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট কর্মীরাই ভোট দিতে পারবেন না, উলুবেড়িয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ, গেলেন হাওড়ার পুলিশ কর্তারা। মমতার চিন্তা চাকরি শিল্পে নেই, শুধু মাছ মাংসে আটকে, কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মার। কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার, আমাদের কাছে খবর আসছে মমতা। ফিরহাদকে বাংলাদেশে আখ্যা নীতিনের, বললেন অনুপ্রবেশকারীদের মাটি দিয়েছে তৃণমূল। 2026-এর বিধানসভা ভোটে তৃণমূলের 5 শীর্ষ কোটিপতি প্রার্থী কারা, সম্পত্তির খতিয়ান সামনে আসতেই তুঙ্গে চর্চা। আইপ্যাকের প্রধান ঋষিরাজকে তলব করল ইডি, কালকে দিল্লিতে হাজিরার নির্দেশ। ভোটের মুখেই চরম নাটক, ইডির স্ক্যানারে এবার আইপ্যাকের ঋষিরাজ, বড় বিপাকে তৃণমূল। অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো, নাড্ডা রাজনাথের। রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেপ্তার 3 নেতা সহ 12 বাম সমর্থক। শেষ সুযোগ 2026, মহিলাদের হাতে ত্রিশূল পাথর তুলে দেবেন মোদী, বিতর্কিত মন্তব্য লকেটের। ভোট কেন্দ্রে যাওয়ার আগেই সংক্ষিপ্ত প্রশিক্ষণ, তারপর মুচলেখায় সই করতে হবে প্রিসাইডিং অফিসারদের। মণিপুরে রণক্ষেত্র, 2 শিশুর মৃত্যুতে 5 দিনের বন্ধ, ফের জ্বলছে ইম্ফল থেকে কাকচি। পানিহাটিতে অভয়ের মাকে বিশেষ অনুরোধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিজেপি প্রার্থীর জবাব, ওর পিসিই তো। ট্রাইব্যুনালে ঢুকতে বাধা, ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ফের কড়া পদক্ষেপের পথে শীর্ষ আদালত। ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হারোয়ায়। প্রধানমন্ত্রীর মুখে মিথ্যা মানায় না, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিমান বসু। 29 এপ্রিলের আগে আত্মসমর্পণ করুন, তৃণমূলের গুন্ডাদের আত্মসমর্পণ করার শেষ সুযোগ দিলেন প্রধানমন্ত্রী মোদী। শুভেন্দুকে নন্দীগ্রামে জেতাতে পারবেন না মনোজ, জ্ঞানেশকে দিয়ে বাংলা জয় পাবেন না শাহ, অধিকার গড়ে অভিষেক চ্যালেঞ্জ।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবিরের। সোমবার ভোট প্রচারে ফের সাম্প্রদায়িক মন্তব্য করলেন তিনি। এদিন তিনি বলেন, আমার পেছনে লাগলে হিন্দু মুসলিম করবই, যা নিয়ে তুঙ্গে বিতর্ক। বিষয়টা কি ঠিক? ভোটের আগে অনেক কথা বললেও কার্যত তার কোনোটাই কাজে দেখাতে পারেননি ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির। দল ঘোষণা করে ভোট লড়ছেন, কিন্তু পাশে পাননি কাউকে। বামেরা শুরুতেই মুখ ফিরিয়েছে। আসাউদ্দিন ওয়েসির মিম প্রথমে হাত ধরলেও বিজেপির সঙ্গে আতাতের ভিডিও প্রকাশ্যে আসতেই ত্যাগ করেছে তারাও। ফলত একলা চলো নীতি ছাড়া গতি নেই হুমায়ুনের। 26-এর ভোটকে পাখির চোখ করে প্রচার চালাচ্ছেন তিনি। সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দি বিধানসভার হিজলে জনসভা করেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। হুমায়ুন বলেন, আমি হিন্দু মুসলমান করি তখনই যখন কোনো অমুসলিম আমার পেছনে লাগতে আসে। যারা 30% তাদের আমি ছেড়ে কথা বলবো না। 30%কে 30%-এর মতোই থাকতে হবে। আমরা 70% 70%-এর মতোই থাকবো। শামশেরগঞ্জের মতো কান্দিতে যেন না হয়। এই জনসভায় মিমের কোনো পতাকা ব্যানার ছিল না, ছিলেন না প্রার্থীও। উল্লেখযোগ্যভাবে এই আসনে প্রার্থী দিয়েছিল মিম। হুমায়ুন কবির এই সভা থেকে বলেন, কান্দিতে মিমের প্রার্থী মিস বাউল হক আমার ঘনিষ্ঠ, তার সমর্থনে প্রচার করতে এসেছি। ওর শরীর খারাপের কারণে আসতে পারেননি। সেখানেই হুমায়ুন বলেন, আমি হিন্দু মুসলমান করি তখনই যখন কোনো অমুসলিম আমার পেছনে লাগতে আসে। যারা 30% আমি তাদের ছেড়ে কথা বলবো না। 30%কে 30%-এর মতোই থাকতে হবে। আমরা 70% 70%-এর মতোই থাকবো। শামশেরগঞ্জের মতো কান্দিতে যেন না হয়। তার এই মন্তব্যে তুঙ্গে বিতর্ক। মন্তব্যের তীব্র নিন্দা করেছে সব দলের নেতারা। আক্রমণ শানিয়েছে মোদিও। অভিষেক বলেন, এখানকার বিধায়ক বলেন, তিনি ছিলেন বলেই সরকারি কাজ হয়েছে। 5 বছরে নরেন্দ্র মোদীর সরকার নন্দীগ্রামের জন্য কি করেছে? শুভেন্দু অধিকারী বলুন, মঞ্চে একদিকে আমি থাকবো, অন্যদিকে শুভেন্দু অধিকারী থাকুন। নন্দীগ্রামে বিজেপি বিধায়ক নরেন্দ্র মোদীর সরকার কি করেছে? লক্ষ্মীর ভান্ডার যুবসাথী রাজ্য সরকারের। নরেন্দ্র মোদীর অবদান কি? যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী কার ক্ষমতা বেশি সবাই জানে। অভিষেক বলেন, আমি জানি না অমিত শাহের ইলেকশন এজেন্ট জ্ঞানেশ কুমার বাংলায় বিজেপিকে জেতাতে পারবে না, আর এই নন্দীগ্রামেও মনোজ আগরওয়াল আপনাকে জেতাতে পারবে না। যাদের ভয় দেখিয়ে রাখতে, ভীত সশস্ত্র করে রাখছে, তাদেরকে বলবো ভয় পাবেন না। যে একদিন ভয় পায়, সে 2 দিন ভয় পায়, তাকে রোজ 5 বছর ভয় দেখাবে। আর এই ভয়কে জিততে গেলে লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে পড়ে থাকতে হবে, যাতে আগামী দিনে নন্দীগ্রাম শান্তি আর উন্নয়ন ফিরে আসে। নন্দীগ্রামে এখানে যে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হয়েছে, নন্দীগ্রাম কলকাতা সরকারি বাস পরিষেবা সহ এখানে ইয়াসে ঘূর্ণিঝড় ফেরিঘাটে অনেক ক্ষতি হয়েছিল। 1,52,00,000 টাকা ব্যয় করে ঘাট সংস্কার করা হয়েছে। অধীর চৌধুরী সরাসরি প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেছেন, শাসক দল তৃণমূলের কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে পোস্টাল ব্যালটে ভোট দান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছেন। প্রধান নির্বাচন কমিশনের দপ্তরে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোট দানের প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তিনি সরাসরি প্রধান নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়ে দাবি করেছেন, শাসক দল তৃণমূলের কর্মী সমর্থকরা পরিকল্পিতভাবে পোস্টাল ব্যালটের ভোটদান প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। অভিযোগপত্রে অধীর উল্লেখ করেছেন, বহরমপুরের 72 নম্বর বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অধিকারপ্রাপ্ত ভোটারদের, বিশেষ করে সার্ভিস ভোটার এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীদের ভয় দেখানো, হুমকি দেখানো হচ্ছে এবং স্বাধীনভাবে ভোটদান থেকে বিরত রাখার চেষ্টা চলছে। তার আরও দাবি, এই ধরনের কার্যকলাপ শুধু বেআইনি নয় এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের মূল ভিত্তিকেও প্রশ্নের মুখে ফেলছে। অধীর বলছে, এই পরিস্থিতির ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যার ফলে অনেকেই নির্ভয়ে ভোট দিতে পারছেন না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এমন হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে একাধিক দাবি জানিয়েছে অধীর। তিনি অবিলম্বে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার পাশাপাশি প্রশাসনকে নির্দেশ দিয়ে পোস্টাল ব্যালটে ভোট প্রক্রিয়া নির্বিঘ্ন করার দাবি জানিয়েছে। পাশাপাশি সমস্ত যোগ্য ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবিও তুলেছেন তিনি। এই অভিযোগ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। যদি এই বিষয়ে শাসক দল তৃণমূলের তরফে মুর্শিদাবাদ জেলার প্রবীণ নেতা অশোক দাস বলেন, অধীর চৌধুরী মিথ্যা কথা বলতে অত্যন্ত পারদর্শী। তার এমন পারদর্শিতার কথা বহরমপুরের মানুষ ভালোই জানেন। তাই আমার মনে হয় তার এমন ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার কোনো প্রয়োজন নেই। অক্ষয় তৃতীয়া উপলক্ষে টাকির মধুসূদন মন্দিরে মহাযজ্ঞের আয়োজন করা হয়। পুরসভা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা টাউন তৃণমূলের প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ দাসের উদ্যোগে এই আয়োজন। সেখানেই একসঙ্গে দেখা গেল তৃণমূল ও বিজেপি প্রার্থীকে। বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক ময়দানে যখন জোর লড়াই চলছে, ঠিক সেই সময় এক ভিন্ন ছবি ধরা পড়ল এই বিধানসভার এক মন্দির প্রাঙ্গণে। মন্দিরে উপস্থিত সাধুসন্ত ও পুরোহিতদের সঙ্গে নিয়ে ওই 2 প্রার্থী যজ্ঞে অংশ নেন। সোমবারের ওই দৃশ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সোমবার অক্ষয় তৃতীয়া উপলক্ষে
টাকির মধুসূদন মন্দিরে মহাযজ্ঞে একসঙ্গে তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র বাদল এবং বিজেপি প্রার্থী সৌর্য বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা যায়। এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে এক যজ্ঞ কুণ্ডের সামনে বসে ধর্মীয় আচার পালন করতে দেখা গিয়েছে। মন্দিরে উপস্থিত সাধুসন্ত ও পুরোহিতদের সঙ্গে নিয়ে তারা পুজোয় বসেন। পুরোহিতদের দুই পাশে বসে বৈদিক মন্ত্রচারণের মধ্যে দিয়ে সম্পন্ন হয় যজ্ঞানুষ্ঠান। এদিনের ওই দৃশ্য রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। রাজনৈতিক মহলের কয়েকজনের মতে রাজনৈতিক মতপার্থক্য থাকলে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সহাবস্থানের বার্তা দিতে চেয়েছেন দুই প্রার্থী। অক্ষয় তৃতীয়ার এই শুভদিনে টাকির মধুসূদন মন্দিরে আয়োজিত মহাযজ্ঞ শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠানেই সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য নজির হিসেবে উঠে এসেছে। 2026-এর বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে বাংলায়। ভোট যত এগিয়ে আসছে, শাসক বিরোধী তরজা ততই ব্যক্তিগত আক্রমণ রূপ নিচ্ছে। ঝাড়গ্রামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়াকে কেন্দ্র করে এবার আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খড়দহ বেলেঘাটার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ঝালমুড়ি তো খেলেন, এবার একটু মাছ খেয়ে দেখবেন নাকি। শুধু তাই নয়, নিজের হাতে রান্না করে মাছ ভাত খাওয়ানোর প্রস্তাবও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সোমবার নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণাত্মক মেজাজে একের পর এক খোঁচা দেন বিজেপিকে। ঝাড়গ্রামে মোদীর ঝালমুড়ি খাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার প্রসঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, আগে প্রধানমন্ত্রী নিজেকে চাওয়ালা বলতেন, আর এখন ভোটের জন্য রাস্তায় দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছেন। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ঝালমুড়ি খাওয়ার দোকানে আগে থেকে ক্যামেরা ফিট করে থাকে কি করে। তিনি আরো দাবি করেন, বিজেপি শাসিত রাজ্যে মাছ মাংস খেলে মানুষকে হেনস্থা করা হয়, অথচ বাংলায় সব ধর্মের মানুষ একসঙ্গে থাকে। তৃণমূল নেত্রীর বক্তব্যে উঠে আসে ইভিএম ও কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ। তিনি কর্মীদের সতর্ক করে বলেন, ভোটের পর ইভিএম পাহারা দিতে হবে যাতে তা বদলে না যায়। পাশাপাশি কেন্দ্রীয় কর্মীদের বকেয়া ডিএ এবং মহিলা সংরক্ষণ বিল নিয়ে মোদী সরকারকে প্রতারক বলেই তোপ দাগেন তিনি। সব মিলিয়ে ঝালমুড়ি বনাম মাছ ভাতের এই লড়াই এখন বাংলার রাজনীতির হট টপিক। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এবারের লড়াই বাংলার মানুষের সম্মানের লড়াই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর জনমুখী ভাবমূর্তিকে পাল্টা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির আবেগ অর্থাৎ মাছ ভাতকে হাতিয়ার করেছেন। এখন দেখার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই মাছ ভাত চ্যালেঞ্জের কোনো উত্তর আসে কিনা। সোমবার সকালে রাজস্থানের বালোত্রার পাঁচপাদ্রার তৈল সংশোধনাগারে আগুন লেগে যায়। এটি দেশের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের কথা রয়েছে মঙ্গলবার। তার আগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজস্থানের তৈল সংশোধনাগারে। কালো ধোঁয়ায় ঢাকলো গোটা এলাকা, আতঙ্ক ছড়ালো স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, সোমবার সকালে রাজস্থানের বালোত্রার পাঁচপাদ্রার তৈল সংশোধনাগারে আগুন লেগে যায়। ওই সংশোধনাগারটি রাজস্থান সরকার এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের যৌথভাবে পরিচালনা করছে। এটি দেশের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। 2013 সালে 22 সেপ্টেম্বর এই সংশোধনাগারে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সেই সময় রাজ্যে কংগ্রেসের সরকার ছিল। মুখ্যমন্ত্রী ছিলেন অশোক গহলোত। সূত্রের খবর, প্রায় 37,230 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই সংশোধনাগার নির্মাণে। কিন্তু রাজস্থানে সরকার যখন বদলে গেল 2018 সালে, সেই সময় মোদী ওই প্রকল্পটি নতুন করে চালু করেন। বরাদ্দ বাড়িয়ে করা হয় 43,129 কোটি টাকা। সংশোধনাগারটি নির্মাণ হয়ে গিয়েছে। সেটি মঙ্গলবার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর, কিন্তু তার আগেই দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, ক্রুড ডিস্টিলেশন ইউনিটে আগুন লেগেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। বাংলায় ভোটের মুখে ইডি, সিবিআই, এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে অপ্রিয় পরিস্থিতি তৈরি করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে এ বিষয়ে বাংলার মানুষকে করল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, এই 3 কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকও করেছেন। আগামী 150 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় দফার নির্বাচনের আগে কিছু একটা বড় অ্যাকশন করতে চলেছে বিজেপি। সেই মতোই পরিকল্পনা করা হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন ও রাজ্যের মন্ত্রী শশী পাজা জানান, দক্ষিণবঙ্গকে টার্গেট করেছে বিজেপি। সেখানে কিছু একটা অ্যাকশন হবে। আগামী 150 ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু একটা পাকানো হচ্ছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলিতে কিছু একটা হতে চলেছে। কোনো অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন শশী ও ডেরেক। এদিন শশী পাজা বলেন, বাংলায় ভাওতাবাদী করছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যেসব উন্নয়নমূলক কাজ করেছেন তা বন্ধ করতে চাইছে গেরুয়া শিবির। স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই, ইডি ও এনআইএ এর মতো শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছু একটা পাকানো হচ্ছে। আমরা বাংলাকে সাবধান করে দিচ্ছি। বাংলার এই মাটিতে আগামী 150 ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। কিছু একটা পাকাচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় কিছু একটা হতে চলেছে। অপ্রিয় পরিস্থিতি তৈরি হতে পারে।
বঙ্গভোটের পারদ যখন তুঙ্গে তখন পশ্চিম মেদিনীপুরের প্রচার সভা থেকে রাজ্য সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চরম বিদ্রূপ করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করতে গিয়ে তিনি দাবি করেন মাত্র ১,৫০০ টাকা দিয়ে বাংলার মহিলাদের আটকে রাখা হয়েছে। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হেমন্ত বিশ্ব শর্মা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কোনো কাজ নেই, লক্ষ্মী মাকে কিপ্টে বানিয়ে দিয়েছে ১,৫০০ টাকা দিয়ে। আমি সারা ভারতে কোথাও দেখিনি এত কিপ্টে লক্ষ্মী মা। তার দাবি, রাজ্যে চাকরি নেই, নতুন শিল্প নেই, শুধু ঘুরিয়ে ফিরিয়ে ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে প্রচার চালাচ্ছে শাসক দল। অনুপ্রবেশ ও ভোটার তালিকা নিয়ে প্রশ্ন। ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রসঙ্গে হেমন্ত স্পষ্ট জানান, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তি এবং যাদের দু জায়গায় নাম আছে তাদের নাম বাদ দেওয়া উচিত। এরপরেই সরাসরি অনুপ্রবেশ ইস্যু টেনে তিনি বলেন, বাংলাদেশ থেকে যারা এসেছে তারা কেন ভোট দেবে? এই প্রক্রিয়া সবার সহযোগিতা করা উচিত। প্রচার পর্ব শেষ হওয়ার পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কী করণীয় তা নিয়ে ইতিমধ্যেই প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কমিশন। বলা হয়েছে, যে সব এলাকায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার হার বেশি সেই এলাকাগুলিতে বেশি করে নজর দিতে হবে। নির্বাচনের দিন ভোট কক্ষে সঠিক ভোটার প্রবেশ করছে কিনা তা 2 ধাপে যাচাই করতে হবে। 2 দফায় পাশ করার পরেই ভোট কক্ষে প্রবেশের অনুমতি পাবেন কোনো ভোটার। রাজ্যে ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এমনটাই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। প্রত্যেক বুথে ভোটারেরা ভোট দেওয়ার আগে তাদের পরিচয় যাচাই করার নিয়ম আগে থেকেই রয়েছে। এবার সেই নিয়মে আরও কড়াকড়ি করল প্রশাসন। কমিশন জানিয়ে দেওয়া হলো, প্রত্যেক ভোটারের পরিচয় 2 ধাপে যাচাই করতে হবে। প্রথম ধাপে যাচাই করবেন সেখানে কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, তারপরের ধাপে যাচাই করবেন বুথ স্তরের আধিকারিক বিএলওরা। কমিশন জানিয়েছে, ভোট দিতে যাওয়া কোনো ব্যক্তির সঙ্গে কমিশনের নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে যে কোনো একটি মূল অরিজিনাল কপি অবশ্যই থাকতে হবে। তা রয়েছে কিনা সেটি নিশ্চিত করবেন সেখানে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। কমিশন নির্ধারিত পরিচয়পত্রগুলির মধ্যে কোনো একটি মূল কপি দেখাতে পারলে তবেই প্রথম ধাপে পাশ করবেন ওই ভোটার। দ্বিতীয় ধাপে তার পরিচয় যাচাই করবেন সেই ভোট কেন্দ্রে তৈরি ভোটার সহায়তা বুথে উপস্থিত বিএলও। সঠিক ভোটার ভোট দিতে এসেছেন কিনা তা নিশ্চিত করবেন বিএলও। সভায় ঢোকার মুখেই পার্কের বাইরে বড় বড় চোঙে এবং মাইক লাগানো দেখে ক্ষোভ প্রকাশ করেন মমতা। উপস্থিত কাউন্সিলরদের ভৎসনা করে তিনি বলেন, এটি তার একটি ঘরোয়া বৈঠক। ভবানীপুরের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে রবিবার ঘরোয়া আলোচনায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 72 নম্বর ওয়ার্ডের লেডিস পার্ক বা উত্তম উদ্যানে আয়োজিত এই সভায় মুখ্যমন্ত্রী যেমন রাজ্যে তার আমলে উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন। বিজেপি এবার ভবানীপুরে প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে, কিন্তু বৈঠকে একবারের জন্য বিজেপির প্রার্থীর নাম করেননি মমতা। সভায় ঢোকার মুখেই পার্কের বাইরে বড় বড় চোং এবং মাইক লাগানো দেখে ক্ষোভ প্রকাশ করেন মমতা। উপস্থিত কাউন্সিলরদের ভর্ৎসনা করে তিনি বলেন, এটি তার একটি ঘরোয়া বৈঠক, এখানে মাইক লাগানোর কোনো প্রয়োজন ছিল না। এমনকি তিনি স্পষ্ট জানিয়ে দেন, তার দলের কোনো কর্মী বা পুলিশ কর্মী যদি ভেতরে উপস্থিত থাকেন তবে তাদের বেরিয়ে যেতে হবে, কারণ এটি শুধুমাত্র ভবানীপুরের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে একান্ত আলাপের জায়গা।